আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। সকালবেলা নাস্তা বানাচ্ছি, তো পরোটা বানাবো। তারপরে এখন পরোটার ডোটা তৈরি করে নিচ্ছি। এখানে কুসুম গরম পানি দিয়ে ময়দার মধ্যে পরোটার ডোটা তৈরি করে নিচ্ছি এখানে। তো অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করছিলাম, আর আমি একটু নরম করে ডোটা তৈরি করি সব সময়। এরপরে ডোটা হয়ে গেলে আমি এখানে তেল দিয়ে মথে নিচ্ছিলাম ভালো করে। তো যেহেতু আজকে শুক্রবার, তো শুক্রবারে একটু ভালো নাস্তা না হলে কি হয়? এমনিতে আমার বাসায় সবাই পরোটা পছন্দ করে, তবে আজকে একটু পরোটার সাথে সবসময় বেশিরভাগই ডিম খাওয়া হয়। তো আজকে পরোটার সাথে আমি মাংস দিয়ে দেব। তো এখানে পাশের চুলায় চা বসিয়ে দিয়েছিলাম, চাটা হচ্ছিল। আর এই চুলায় আমি পরোটাটা ভাজবো, তাই ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তো আমার বাইরে আউটসাইডে যে আওয়াজগুলো আসতেছে এগুলো সবাই অ্যাভয়েড করবেন। এদিকে আমি পরোটাগুলোকে আলাদা আলাদা করে লেচি কেটে নিচ্ছিলাম। তো লেচিগুলো আমি পরে দেখা যায় যে বেলার সময় অনেকে গোল করে, তারপর বেলা আমি গোল করি না, যেভাবে লেচি কেটে ওইভাবেই আমি বেলে ফেলি। তো ওই ক্ষেত্রে আমার পরোটাটা তাড়াতাড়ি হয়, দেরি হয় না। লেচি কেটে আবার গোল করতে অনেক সময় লাগে। তো আমি আর গোল করি না, যেভাবে থাকে সেভাবে পরোটাটা বেলে, যেহেতু ভাজি করব তো গোল করলাম না কি করলাম ওটা তো আর দেখা যায় না, আঁকা বাঁকা হলেও সমস্যা নেই, বোঝা যায় না। তো সেই জন্য আমি এভাবেই বেলে ফেলি, আর এটাকে দেখা যায় গোল করা হয় না। তো এইভাবে আমি সবগুলো লেচি বেলে তারপর ভাজ করে নিচ্ছিলাম। এই যে দেখেন, আমার কিন্তু এমনিতেই তাড়াতাড়ি হচ্ছিল, তারপরে তো স্পিড বাড়িয়ে দিয়েছি। কিন্তু আমার কয়টা পরোটা বানিয়েছিলাম? আমি 8টা পরোটা বানিয়েছি, মাত্র 10 মিনিট লেগেছে। তো এই যে এখানে পরোটাগুলো বানিয়ে আমি এখানে এই যে মুরগির মাংস ছিল, মুরগির মাংসটা গরম করে নিচ্ছিলাম। ওই পাশে চলে চা হয়ে যাওয়ার পরে আমি ডিম বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ হচ্ছে। তো এই তো মাংসটা গরম করে পরোটাগুলোকে সেঁকে নেব। আমার রুটির থেকে পরোটা বানাতে বেশি সময় লাগে না। অনেকে রুটি বানাতে তাড়াতাড়ি হয়, কিন্তু আমার উল্টো। দেখা যায় পরোটা বানাতে আমার অনেক তাড়াতাড়ি হয়, কিন্তু রুটি বানাতে আমার অনেক দেরি হয়। পরোটাগুলোকে আমি আজকে ফ্রাইং প্যানে দিয়েছি, একদম মচমচে করে ভেজে নিচ্ছি। এই যে আমি কিন্তু হালকা কুসুম গরম পানি দিয়েছি, একবারে টাটকা গরম পানি দিলে কিন্তু মচমচে হয় না পরোটা। তো সেই জন্য আমি কুসুম গরম পানিতে পরোটা ভেজে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন পরোটাগুলো মচমচে হয়েছে। যে আমার নাস্তা রেডি হয়ে গিয়েছে, আমি এখানে আমার হাজব্যান্ডকে নাস্তা দিয়ে তারপরে আমি রান্নায় চলে গেলাম। রান্নায় আমি আজকে গরুর হাড্ডি দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করব। তো এই যে গরুর হাড্ডিগুলো ধুয়ে একদম পরিষ্কার করে বুটের ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে ধুয়ে নিয়েছি। এখন এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিব। এখানে প্রায় 3 কেজির মতো গরুর হাড্ডি ছিল। তো সবগুলোকে আমি এখন একসাথে দিয়ে তারপর মশলা দিয়ে দিলাম। এখন লবণ, হলুদ, মরিচ, তারপরে গরম মশলা দিব, তেল দিব, তারপরে সব কিছু মিশিয়ে এরপর মাংসটা রান্না করে নিব। তো আমি এখানে বেশি করে রান্না করবো দেখে বড় পাতিলে নিয়েছি, আর মশলাটাও বেশি দিয়েছি। অনেকে ভাববেন যে মশলার পরিমাণ বেশি হয়ে গেছে, আসলে কিন্তু মাংস অনুযায়ী আমি মশলা দিয়েছি। তো এখানে তেলও দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপের মতো, দিয়ে এখন সব কিছু মিক্স করে নিব। মিক্স করে নিয়ে তারপর ঢেকে দিব। তো আমি সবসময় গরুর হাড্ডিগুলোকে এভাবে আলাদা রেখে এভাবে বুটের ডাল দিয়ে রান্না করি, তাহলে এভাবে ভাতের সাথে খেতে মজা হয়। তারপরে রুটি পরোটার সাথে খেতেও অনেক ভালো লাগে, আবার চালের গুঁড়ি রুটি বানালেও খেতে অনেক মজা হয়। আজকে চারিদিকে বেশি সাউন্ড আসতেছিল চারপাশ থেকে, তো আপনারা এগুলো ইগনোর করবেন। তো আমি মাংসটাকে কতক্ষণ পর নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এই তো আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখন ঝোল দিয়ে দিব। দেখে বুঝতে পারছেন মাংসটা কষানো হয়ে গিয়েছে। তো এখন ঝোল দিয়ে দিচ্ছি, বেশি করে ঝোল দিয়েছে, যেহেতু বুটের ডাল দিয়েছি। তো সেদ্ধ হতে হতে পানিটা শুকিয়ে যাবে, আর একটু ঝোল ঝোল রাখবো, কারণ ডাল তরকারি রান্না করার পরে ঝোলটা টেনে যায়, শুকিয়ে আসে। তো এই যে আমি কতক্ষণ পর নেড়ে দিচ্ছিলাম যাতে করে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়। এই তো আমার মাংসটা প্রায় রান্না করা রেডি। এখন মাংসে ফোড়ন দিব।
তো এই দুটো দিয়ে আইটেম দিয়ে ফোড়ন দিলে হচ্ছে মাংসের স্বাদটা অন্যরকম হয়ে যায়, খেতে অনেক ভালো লাগে। তো আমি এখন এখানে ফোড়ন দিয়ে নিচ্ছি, শুকনো মরিচ ফোড়ন দিলাম, দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিব, দিয়ে তারপর পেঁয়াজটাকে লাল লাল করে বেরেস্তার মতো করে তারপর ডালের মধ্যে দিয়ে দিব। আসলে মাংস সবসময় একরকম খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে এইভাবে খেতে অনেক ভালো লাগে। আর আমার হাজব্যান্ডের এভাবে ছোলার ডাল দিয়ে মাংস অনেক পছন্দ। এই তো এখন আমার এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, লাল হয়ে গেছে, এখন আমি ফোড়ন দিয়ে দিলাম। এই তো আমার মাংসটা রান্না করা রেডি। তো আমার ভিডিওটা আজকে কেমন লাগলো সবাই অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন। অবশ্যই সবাই যদি পছন্দ হয় তাহলে শেয়ার করে দিবেন। এই তো আমার মাংসটা রান্না কমপ্লিট। এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এই যে এরকম ঝোল আছে, পরে শুকিয়ে গেলে ঝোলটা কমে যাবে। তো আমি এখন হচ্ছে এই যে একটু পরিবেশন করে নিলাম আর কি, বাটিতে বেড়ে। এই যে আমার মাংসের ফাইনাল লুক। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের রান্নাটা কেমন লাগলো। তো এখন হচ্ছে আমার বড় ছেলেকে ভাত দিয়ে দিব, তো ওর জন্য ভাত বেড়ে নিব আর কি। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।